ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির শৌর্য দিবসের দিকে নজর রাখবো। বিবেকানন্দ রোড থেকে শুরু করে আজ শ্যামবাজার পর্যন্ত যাবে এই শৌর্য দিবস। দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি, একেবারে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির শৌর্য দিবস আজই একদিকে যেমন তৃণমূল তারা সংহতি দিবস পালন করছে এই 6 ডিসেম্বরকে মাথায় রেখে, আর ঠিক এই দিনেই তৃণমূলের সংহতি দিবসের পাল্টা এবার বিজেপির শৌর্য দিবস। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখেছিলাম 1992 সালের 6 ডিসেম্বর কিন্তু একেবারে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ, এবং সেই ঘটনাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস তারা সংহতি দিবস পালন করে। তৃণমূলের সংহতি দিবসের পাল্টা এবার বিজেপির এই শৌর্য দিবস। দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ বিবেকানন্দ রোড থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল করবেন বিজেপি নেতৃত্ব। শৌর্য দিবসের সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরছি। বিজেপির শৌর্য দিবস এই 6 ডিসেম্বরকে মাথায় রেখেই বিজেপির পক্ষ থেকে এই শৌর্য দিবসের আয়োজন করা হয়েছে। বিবেকানন্দ রোড থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সংহতি দিবস আজ পালন করেছে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা এবার শৌর্য দিবস পালন বিজেপি। দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রীর যে সংহতি দিবস তার পাল্টা এবার মিছিল বিজেপির। আজ পথে বঙ্গ বিজেপি নেতৃত্ব বনগাঁয় মুখ্যমন্ত্রীর মিছিলের পাল্টা বিজেপির এই শৌর্য দিবস পালন। বিজেপির এই মিছিল মাফ করবেন, আজ এই সংহতি দিবসের পাল্টা, তৃণমূলের সংহতি দিবসের পাল্টা আজ এই বিজেপির মিছিল। শৌর্য দিবসে বিজেপির এই মিছিল দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। স্বামীজির বাড়ি থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যাবে বিজেপির এই মিছিল। একদিকে যেভাবে আমরা দেখেছি আজ একেবারে কিন্তু বিভিন্ন যে ঘটনা সাক্ষী থেকেছে অবশ্যই রাজ্যবাসী। একদিকে তৃণমূলের সংহতি দিবস পালন, অন্যদিকে বেলডাঙ্গায় আমরা দেখেছি হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, আর তার পাশাপাশি যে ছবি দেখা যাচ্ছে এবার রাজ্যে শৌর্য দিবস পালন করছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ কর্মসূচি রয়েছে তাদের। শৌর্য দিবসে বিজেপির এই মিছিল বিবেকানন্দ রোড থেকে আজ শ্যামবাজার পর্যন্ত যাবে। আরো বিস্তারিত জানবে সম্পর্কে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আজকের এই শৌর্য দিবসের কি কারণ বিজেপির? দেখো, 6 ডিসেম্বর জানো যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই দিনটিকে তারা গোটা দেশে যখন সব অংশের মানুষ জাতীয় সংহতি দিবস, সংহতি দিবস, সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করেন, তখন বিজেপি শৌর্য দিবস পালন করে আর কি। বীরত্বের হিসাবে, চিহ্নিত হিসাবে তারা এই দিনটিকে স্মরণ করে। তাই শ্যামবাজার বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি থেকে শ্যামবাজার অব্দি প্রসেশন বার করছে, যে প্রসেশনের নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। এই প্রসেশনে যেমনি ডিজে এসছে, যেমনি সাধুরা এসছেন, যেমনি ব্যান্ড পার্টি এসছে, তেমনি ঢাক ঢোল এসছে। অর্থাৎ একটা উৎসবের মেজাজে শৌর্য দিবসকে তারা স্মরণ করেন এই দিন। আজ সেই মিছিল এই বিবেকানন্দ রোডের বাড়ি থেকে, স্বামীজির বাড়ি থেকে যাবে হচ্ছে
শ্যামবাজার পাঁচমাথা পর্যন্ত। ধন্যবাদ অঞ্জন দা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে ইতিমধ্যেই বিজেপির এই শৌর্য দিবস, একবারে তৃণমূল কংগ্রেস যেভাবে সংহতি দিবস পালন করে আমরা দেখেছি প্রত্যেক বছর, সেই সংহতি দিবসের পাল্টা কিন্তু এবার বিজেপির এই শৌর্য দিবস, অর্থাৎ বোঝাই যাচ্ছে তৃণমূলের যে কর্মসূচি তার পাল্টা যে বিজেপি একটি কর্মসূচি করতে চাইছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা দেখেছি ইতিমধ্যেই যে বনগাঁও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি মতুয়াগড়ে মিছিল করেছিলেন এসআইআর এর প্রতিবাদ, এবং পাল্টা সেখানেও কিন্তু একটি মিছিলের কথা বলা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। এবং আজ সেই একই রকম ছবি দেখা যাচ্ছে। আজ তৃণমূলের সংহতি দিবস, আমরা দেখেছি সকাল থেকেই সেই সংহতি দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং তার পাল্টা এবার বিজেপির শৌর্য দিবস পালন।